চিংড়ি মাছের মালাইকারি আমাদের বাঙালির অনেক প্রিয় খাবারের মধ্যে এটা রয়েছে একটা। কড়াটা প্রথমে গরম করে তাতে সর্ষে তেল দিয়ে তেলটা গরম করে নিলাম এবং তাতে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো আস্তে আস্তে আমরা দিয়ে দিলাম। এরপর ওতে নুন দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি লঙ্কা গুঁড়ো ইউজ করেছি চিংড়ি মাছ ভাজার সময়। তোমরা ওটা নাও ইউজ করতে পারো, অপশানাল এটা। চিংড়ি মাছটা হালকা ফ্রাই করবে, কেননা চিংড়ি মাছ যখন বেশি ফ্রাই হয়ে যায় তখন চিংড়ি মাছটা কিন্তু শক্ত হয়ে যায়। তাই চিংড়ি মাছটা হালকা ফ্রাই করে এইভাবে তোমরা একটা পাত্রে তুলে রেখে দেবে। আর তাতে তোমাদের এরপর যদি মনে হয় কড়ার মধ্যে তোমার তেলটা একটু দিলে ভালো হয় তাহলেই দেবে, সেটা তোমাদের আন্দাজ মতো দেবে। আমার মনে হয়েছে আর একটু তেল দিতে হবে, তাই আমি দিয়েছি। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এতে ছিল লবঙ্গ, দারচিনি আর এলাচ। একটা হালকা ভেজে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেঁয়াজটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে, কেননা পেঁয়াজ বাটার পর তোমরা জানোই পেঁয়াজের জল বেরোয়। এই জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে, তাহলেই রান্নার টেস্টটা বোঝা যাবে আর পেঁয়াজের যে গন্ধটা সেটা চলে যাবে। এটা তোমরা যে কোনো রান্নাতেই ব্যবহার করতে হবে। যখন যারা তোমরা বাটা পেঁয়াজ ইউজ করো তাদেরকেই বলছি, তারা ভালো করে পেঁয়াজটা কষিয়ে নেবে এইভাবে, তাহলে জলটা শুকিয়ে যায়। এভাবে ভালো করে কয়েক সেকেন্ড নাড়াচাড়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। আদা রসুন বাটা এটা দিয়ে আবার মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আমরা সবাই জানি মশলা যত সুন্দরভাবে কষানো হয় রান্নার টেস্টের পরিমাণ ততটা সুন্দর হয়ে ওঠে। এরপর মশলাটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। আদা রসুন পেঁয়াজের গন্ধটা যাতে না বেরোয়, এই ভালো করে ফ্রাই করে নিয়ে এরপরে আমি এটা টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটাও অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো। আমি এখানে একটা ছোট টমেটো বেটে দিয়ে দিয়েছি। টমেটো বাটা দিয়ে আবারও ভালো করে ফ্রাই করতে হবে, মশলাটাকে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবেই। মশলাটাকে তোমাদের একটু টাইম দিয়ে কষাতে হবে। এটা খুব ইজি একটা রেসিপি, আর এইটুকু সময় মশলা কষানোতে তো দিতে হবেই আমাদেরকে। ভালো করে মশলাটা কষে আসবে কিভাবে তোমরা বুঝবে, দেখো মশলা থেকে হালকা হালকা তেল ছেড়েছে। যখনই দেখবে তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে, তখন তোমরা বুঝবে যে মশলাটা ভালো করে কষা হয়েছে। এরপরে আমি এর মধ্যে লঙ্কা, হলুদ, নুন তিনটে জিনিস পরিমাণ মতো দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর সামান্য একটু চিনি দিলাম। মোটামুটি আমি প্রত্যেকটা রান্নায় সামান্য একদম 2-1 দানা চিনি ইউজ করি, তাতে রান্নার টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। এরপর এতে আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আরেকটু মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব নারকেলের দুধ। নারকেলের দুধটাই আমি এখানে শুধু ইউজ করেছি। এখানে আমি কিন্তু কোনো রকম জল ইউজ করিনি। আর তোমরা গ্রেভিটা দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে, খুব একটা পাতলাও না আর অনেক বেশি থিকও নয়। একটা থিকনেস ঠিকঠাক তোমাদের পরিমাণটা আনতে হবে। এরপর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর চিংড়ি মাছের যে তেলটা থাকে সেটাও কিন্তু দিয়ে দেবে, তাহলে রান্নার টেস্টটা আরও বেড়ে যায়। এরপর ভালোভাবে ফুটে আসবে। দেখো তোমরা বুঝতেই পারছো রান্নার শুরুতে আর এখনকার রান্নার কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এরপর আমার চিংড়ি মাছের মালাইকারি মোটামুটি রেডি হয়ে গেছে। আর নামানোর আগে আমি সামান্য ঘি দিয়ে দিলাম। এটাও অপশনাল, তোমাদের ইচ্ছা হলে দিতে পারো নাও দিতে পারো। তারপর আরেকটু নাড়াচাড়া করে নিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে আমি তৈরি করে ফেললাম বাঙালির প্রিয় রেসিপি চিংড়ি মাছের মালাইকারি।